গুড মর্নিং সবাইকে জিএসপি শিক্ষায়তনে স্বাগত। আজ আমরা একটি রিজনিং এর সেট করতে চলেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো, এখানে একটা নাম্বার সিরিজের প্রশ্ন দিয়েছে। প্রথম প্রশ্ন 8, 17, 26, 35 এর পরে কত হবে জিজ্ঞাসা করছে। তো 8, 17 এর মধ্যে দেখো কত যোগ হচ্ছে, 9 যোগ হচ্ছে। 17 থেকে 26 কত যোগ হচ্ছে, 9 যোগ হচ্ছে। 26 থেকে 35 আবার দেখো 9 যোগ হচ্ছে। তাহলে পরবর্তী প্রশ্ন এখানে কত হবে, এটাতেও 9 যোগ হবে। তাহলে 35 আর 9 যদি যোগ করি তাহলে হবে 44। অপশন সি কারেক্ট। দু নম্বর প্রশ্ন বলছে নিচের শ্রেণীতে কতগুলি 9 পাওয়া যাবে যারা ঠিক আগের ও পরের সংখ্যা দ্বারা বিভাজ্য। মানে কি বলছে, একটা নাম্বার সিরিজ দেওয়া আছে 1 থেকে 9 পর্যন্ত, সেখানে 9 খুঁজতে হবে আমাকে যার যেটা আগের সংখ্যা ও পরের সংখ্যা দিয়ে বিভাজ্য হবে। তাহলে প্রথমে যদি আমরা 9 গুলোকে দেখে নিই তাহলে আমাদের সুবিধা হবে। দেখো এখানে একটা 9 আছে, প্রথমে 9 গুলোকে প্রথমে টিক দিয়ে নিচ্ছি। দেখো আমরা প্রথমে 9 গুলোকে খুঁজে নিলাম। এবার এর আগে পরে সংখ্যা দিয়ে 9 কে ভাগ যাচ্ছে কিনা সেটা চেক করব। দেখো এখানে যেটা আছে 9, আগে 1 আছে পরে 3 আছে, তাহলে এটা ভাগ যাবে। 9 এর আগে 4 আছে, হবে না। 9 এর পরে 2 আছে, তাহলে এটাও হবে না। 9 এর আগে 3 পরেও 3, তাহলে এটা হবে। 9 এর আগে 5 আছে, এটা হবে না। 9 এর আগে 2 আছে, এটা হবে না। এইখানে 9 এর আগে দেখো 3 আছে, ভাগ যাচ্ছে, কিন্তু 9 এর পরে 4 রয়েছে, তাহলে এটাও হবে না। এখানেও একই 4 রয়েছে, হবে না। এই 9 এর আগে দেখো 9 আছে, 3 আছে, তাহলে এটা অবশ্যই হবে। এখানে 9 এর পরে 2 আছে, তাহলে এটা হবে না। এখানে 9 এর আগে 3 পরে 1 আছে, তাহলে এটা হবে। তাহলে আমরা কটা 9 পেলাম, দেখো এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, আর কোথায় পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, আবার এখানে একটা পেলাম। তাহলে কটা হলো, 1, 2, 3, 4, 5টা। তাহলে সঠিক উত্তর হবে 5। পরবর্তী প্রশ্ন যেখানে বলছে জেড সমান সমান 1, এ সমান সমান 26 এবং জি ও এটি সমান সমান 65 হলে এফ এ টি আই সমান সমান কি হবে। তাহলে দেখো 26 সমান সমান জেড 1 বলেছে, কিন্তু আমরা কি জানি 26 জেড সমান সমান হয় 26। তার মানে কি বলছে, এখানে দেখো ঠিক অপোজিট বলছে। এ মানে আমরা কত জানি 1, কিন্তু এখানে দেখো কত বলছে 26, তার মানে এটাও অপোজিট বলছে। তাহলে জি ও এটি এটাও নিশ্চয়ই অপোজিট সংখ্যাগুলোকে যোগ করেই করেছে। চলো আমরা তাও চেক করে নিই যে অপোজিট দিয়ে যোগ হচ্ছে কিনা। জি জি এর অপোজিটে কি থাকবে, টি, তাহলে যার মান হবে 20। ও ও এর অপোজিটে কি থাকবে, এল, এর মান কত হবে 12। এ এর অপোজিটে থাকবে জেড, যার মান হবে 26। টি টি এর অপোজিটে থাকবে জি,
যার মান হবে 7। তাহলে আমরা যদি সবগুলোকে যোগ করি কত পাবো? 7 আর 2 9। ও একটু ভুল হয়ে গেল, দেখো যোগে সামান্য ভুল হয়ে গেল। 6 7 6 আর 7 13, 13 আর 2 15, 15 5, হাতে আমার 1, 2 3, 3 আর 2 5, হাতে 1 ছিল, তাহলে 6। দেখো 65 মিলে যাচ্ছে। তাহলে এফ এ টি এর এটাও অপোজিট হবে। এফ এর অপোজিট হচ্ছে ইউ, যার মান হচ্ছে 21। এ এর অপোজিটে কি হবে? জেড, যার মান হচ্ছে 26। টি, টি এর অপোজিটে জি আছে, জি এর মান কত? জি এর অপোজিটে জি এর মান কত হবে? 7। আই, আই এর অপোজিটে হবে আর, আর এর মান কত? 18। যোগ করলে 6 একে 7, 7 14, 14 8 22, 2, হাতে আমার কত? 2 থাকছে। তাহলে হাতে 2 ছিল, 2 4 6 1 7। তাহলে উত্তর কত হবে? 72। অপশান এ সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যদি কোনো সাংকেতিক ভাষায় পিল পিল গিন জোপ মানে অ্যাপেল ইজ গুড এবং জোন জোপ জোন পিন মানে ট্রি ইজ টল এবং পিল ম্যান স্যান মানে ইট গুড ফ্রুট হলে গুডের সংকেত কি? দেখো এটা কোডিং ডিকোডিং এর একটি প্রশ্ন, যার মধ্যে একটা সাংকেতিক ভাষায় একটা মান দেওয়া থাকে, সেখান থেকে আমাদের খুঁজে নিতে হয় যে প্রশ্নতে কিসের মান চাইছে আর তার উত্তর কি হবে। তো চলো, এটা করা সহজ একটা পদ্ধতি হচ্ছে দুটোর মধ্যে বা 3টে 4টে যে কটাই দেবে তার মধ্যে মিল খুঁজে বের করা। তাহলে দেখা যাক কোথায় কোথায় মিল আছে। দেখো এখানে পিল, এখানে জোপ আছে, জোপে মিল আছে, এখানেও জোপে মিল আছে। তাহলে এর যে দুটো আছে সেটার মধ্যে মিল খুঁজতে হবে। অ্যাপেল ইজ গুড, এখানে দেখো ইজ মিলে যাচ্ছে, কেটে দিই। পরেরটার মধ্যে পিলে মিল আছে, এর মধ্যে কি মিল আছে? দেখো গুডের মিল আছে। তাহলে আমরা, আমাদের প্রশ্ন কি চেয়েছিল? গুড। গুডের জন্য আমরা কি কাটলাম? গুডের জন্য আমরা কাটলাম পিল। তাহলে সঠিক উত্তরটি হবে পিল, অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং শব্দটির বর্ণগুলিকে বাম দিক থেকে ইংরেজি বর্ণমালা অনুযায়ী সাজালে একটি বর্ণকে একবারই ব্যবহার গ্রহণ করলে বাম দিক থেকে অষ্টম বর্ণ কোনটি হবে? দেখো আন্ডারস্ট্যান্ডিং আমরা কি করতে পারি, সব পরপর করে সাজাতে হবে, তারপরে তার অষ্টম বর্ণ খুঁজতে হবে। তাহলে চলো দেখা যাক। প্রথমে এর মধ্যে কি আছে? প্রথম আছে এ, বি নেই, সি নেই, ডি আছে, ডি, ই আছে, এফ নেই, জি, এইচ নেই, আই, জে নেই, কে, এল নেই, এম দেখো
এম আছে কিনা, এমও নেই, তাহলে এন আছে, তারপরে কি আছে, এন এর পরে দেখো পরবর্তী যেটা আছে এন এর পরে সেটি হলো আর। আর এর পরে দেখো এস আছে, তারপরে টি আছে। দেখো আমাকে অষ্টম খুঁজতে বলেছে, সব লেখার প্রয়োজন নেই। 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার সঠিক উত্তর কি হবে, 8 নম্বর মানে এস। পরবর্তী প্রশ্ন, আবার একটা কোডিং এর প্রশ্ন বা অ্যালফাবেট সিরিজের প্রশ্ন বলতে পারো, যেখানে বলছে আই সমান সমান 9, SLIP সমান সমান 56 হলে টাক সমান সমান কত হবে। দেখো আই মানে 9 দিয়েছে, আই মানে 9 দিয়ে দিয়েছে, তারপরে আমরা বলতেই পারি যে আমরা অ্যালফাবেটিক সিরিজে ABCD যে মান জানি সেই মানই দিয়েছে। তাহলে টি এর মান কত হবে, টি এর মান হবে আমরা জানি 20, এ এর মান 1, এস এর মান 19, কে এর মান 11, যোগ করলে 9 1 10, 1 11, 11 1 2 3 4 আর হাতে 1 ছিল, তাহলে 5, যোগ করলে 51, মানে অপশন নম্বর ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রী বললেন তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী। পুরুষটি মহিলাটির কে হন। তাহলে কি বলেছে, মহিলাটির কে হন। তাহলে আমি প্রথমে এখানে যে একজন মহিলাকে ধরি, দেখো মহিলাকে আমি যোগ চিহ্ন দিয়ে প্রকাশ করছি, মহিলাকে আমি গোল চিহ্ন দিয়ে প্রকাশ করব, আর পুরুষকে আমি বাক্স বা বর্গক্ষেত্র আকারে প্রকাশ করব। দেখো পুরুষ জিজ্ঞাসা করেছে পুরুষটি মহিলাটির কে হন। তাহলে এখানে একজন মহিলা আছে, কি বলেছে আমি এবার কিভাবে করব, আমার থেকে খুঁজবো। দেখো বলেছে আমার বাবার একমাত্র কন্যা, মানে মহিলাটির মহিলা তার বাবা কেউ একজন হবে, তার বাবা এবং কি বলেছে বাবার একমাত্র কন্যা, মানে এনার একমাত্র কন্যা, এই তো ছেলে, তাহলে তার একমাত্র কন্যা তার স্বামী, মানে এখানে যে মেয়েটি আছে এটা কি কে, তার বাবা, তার বাবার বোন তার স্বামী, মানে মেয়েটির পিসমশাই। তাহলে সঠিক উত্তর হলো অপশন নম্বর বি, মহিলার পিসমশাই। পরবর্তী প্রশ্ন, একটি বাড়ি থেকে 15 কিমি পশ্চিমে গিয়ে বাম দিকে ঘুরে 20 কিমি যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিমি গেল, এরপর উত্তরে 7 কিমি যাওয়ার পর ডান দিকে 5 কিমি যাত্রা শেষ করলো, বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব। দেখো এটা একটা ডিরেকশন টেস্টের প্রশ্ন, এটা অনেকে অনেক রকম ভাবে করে, অনেকে দিক নির্দেশ করে করে, অনেকে যোগ বিয়োগ করে করতে পারে, মানে বিভিন্ন রকমের পদ্ধতি আছে। দেখো আমি একটু পদ্ধতি করছি, হয়তো তোমাদের ভালো লাগতে পারে। আমরা কিভাবে করব, আমরা লিখব নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, আমরা এইভাবে লিখব। এবার যেখানে যেটা বলবে সেখানে সেটা মানটা বসিয়ে দেবো। দেখো বলছে প্রথমে বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পশ্চিমে 15 কিমি গেল, তাহলে আমরা পশ্চিম কোথায়, ওয়েস্টে, এর নিচে 15 লিখবো। তারপরে কি বলেছে বাম দিকে ঘুরে 20 গেল, বামে 20, এবার বলছে আবার বামে গেল 10 গেল, 10 লিখলাম। বলল তারপরে উত্তরে 7 কিমি, তো উত্তরে
দেখো আমরা উত্তর দিকেই লিখবো, এখানে ডান বাম কিছু বলেনি কিন্তু উত্তর বলেছে, আমরা কি জানি নর্থ, তাহলে ঠিকই লিখছি 7। বললো এরপরে ডান দিকে ঘুরে 5, তাহলে উত্তরের ডান দিকে এখানে আছে এটা 5 কিমি, গিয়ে যাত্রা শেষ করলো। এবার দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে এসে, এবার দেখো নর্থ আর ইস্টে 10, 5, 15, আর ওয়েস্টেও 15, তাহলে আমরা এই দুটোকে কেটে দিতে পারি, কারণ দুটোই সমান। এবার কি চেয়েছে? দূরত্ব। এবার করব নর্থ আর সাউথের মধ্যে বিয়োগ করলে আমরা সঠিক উত্তর পেয়ে যাব, মানে 20 বিয়োগ 7, সঠিক উত্তর হবে 13, অপশন নম্বর ডি। পরবর্তী প্রশ্ন, আবার একটি কোডিং এর প্রশ্ন। কোন নিয়ম অনুযায়ী দেওয়া আছে গ্রোথকে একটা নাম দেওয়া আছে, এটা বলা হয় 4কে কিছু লেখা হয়, তাহলে বুকওয়ার্মকে কি লেখা হবে? দেখো এটা আমাদের যদি আমরা ভাবতে শুরু করি, দেখো জি এর জন্য লেখা আছে এইচ, আর এর দেখো পরপর আমরা নিচে লিখছি জি আর, দেখো জি এর জন্য লিখছে এইচ, মানে যোগ 1, পরেরটা কি করছে? আর এর জন্য কিউ করছে, মানে বিয়োগ 1 করছে। পরে পি এর জন্য, ও এর জন্য পি লিখছে, মানে আবার 1 যোগ করছে। পরে কি করছে? ডব্লিউর বদলে ভি লিখছে, তাহলে কি আবার 1 বিয়োগ করছে। দেখো এটা তাড়াতাড়ি তাহলে আমরা কি দেখছি? একবার প্লাস অন করছে, একবার মাইনাস অন করছে, তাহলে সঠিক উত্তর যে অপশনটা আমাদের চেয়েছে তার সঙ্গে, মানে এটা, এর সঙ্গেও আমরা একই ফর্মুলা অ্যাপ্লাই করব, ডি। দেখো ডি এর সঙ্গে 1 যোগ করলে সি, ও এর থেকে 1 বিয়োগ করলে কি হবে? ও এর থেকে 1 বিয়োগ করলে এন, ও এর সঙ্গে 1 যোগ করলে পি, কে এর সঙ্গে কি হবে? 1 বিয়োগ হবে, মানে জে, ডব্লিউর সাথে 1 যোগ হবে, মানে এক্স, এর থেকে 1 বিয়োগ হবে, মানে জেড, আর এর সঙ্গে 1 যোগ হবে, আর মানে কত? 18, মানে এস হবে। এবার এম এর থেকে 1 বিয়োগ হবে, মানে এম মানে 13, তাহলে আমরা 12 লিখবো, মানে এল। এবার দেখো প্রথম দিকে যদি আমরা অপশানটা খুঁজি, আমরা সবগুলোই বুঝতে পারছি, কিন্তু এখানে তো সব প্রথমে সেম একই জিনিস লেখা আছে, তাহলে আমরা লাস্টের দিক থেকে যাই। লাস্টে কি আছে? এল এস। দেখো এল এসও 3টের মধ্যে আছে, তাহলে লাস্ট তার আগেরটা দেখি এল এস জেড, এল এস জেডও 2টো, তাহলে তার আগেরটা দেখি এল এস জেড এক্স, তাহলে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, আবার একটি সংকেত লেখা আছে ACNE, এর সংকেত লেখা আছে 3, 7, 29, 11, মানে ACNE, এর ওখানে লেখা আছে 3, 7, 29, 11। দেখো এ মানে 1, এ মানে কত জানি? 1, সি মানে 3, এন মানে 14, ই মানে 5। তাহলে আমরা এবার দেখি যে কি সূত্র অ্যাপ্লাই করছে এখানে, মানে কি লজিক ব্যবহার করছে এরা এখানে। 1-এর বদলে 3 লিখছে, 3-এর বদলে 7 লিখছে, 1-এর বদলে 3, 2 বেশি, 3-এর বদলে 7, 4 বেশি, 14-র বদলে 29 লিখছে। তাহলে আমরা যেটা ভাবছিলাম 3, 4, 5, সেই লজিক মিলছে না।
অন্যভাবে যদি ভাবা হয় তাহলে দেখা যাবে এরা লিখছে 1 গুণ 2 যোগ 1, তাহলে কত হচ্ছে 3। পরেরটা লিখছে 3 গুণ 2 যোগ 1, তাহলে কত হচ্ছে 7। পরে কত আছে n মানে 14 গুণ 2 যোগ 1 মানে 29। পাঁচেরটা কি লিখছে 5 গুণ 2 যোগ 1 মানে 11। তাহলে উত্তরে যেটা বলেছে বি ও হাই এল, তাহলে এর উত্তরও এরকমই আসবে। দেখো বি মানে হচ্ছে 2, ও মানে 15, আই মানে 9, এল মানে 12। তাহলে উত্তর দেখা যাক। 2 গুণ 2 যোগ 1 মানে 4 একে 5। দেখো সব অপশানগুলোতেই 5 আছে, সব কটা অপশানেই 5 উত্তর। তাহলে পরেরটাও করতে হবে। পরে কত আছে 15 গুণ 2 যোগ 1, যেটা করলে হয় 30 31। দেখো অপশানে দেখো এখানে 29 আছে, এখানে 29 আছে, তাহলে এই দুটো হবে না, এই দুটো বাদ দিই। পরে কি আছে 9, 18 1 19। দেখো আশা করি হয়ে যাবে আমাদের এবার। বলেছে 5 31 19, তাহলে 5 31 19 অপশান সি তে আছে, এটা হবে সঠিক উত্তর। তাহলে আজকে আমরা প্রথম সেটে মাত্র 10টি প্রশ্ন করলাম, মাত্র 10টি প্রশ্ন করলাম। সবাই জানিও যে জিআইএস সেটটি কেমন লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও। আজকের প্রথম সেট, আশা করব পরবর্তী সেটে আরো ভালো ভালো প্রশ্ন নিয়ে আসবো। চলো, নমস্কার।